রাত বাড়ে, নিস্তব্ধ হয় শহর, কিন্তু ডিজিটাল দুনিয়ায় এক অন্ধকার অলিগলিতে চলে কোটি কোটি টাকার খেলা। হাতের স্মার্টফোনটি যখন বিনোদনের মাধ্যম হওয়ার কথা, ঠিক তখনই তা হয়ে উঠেছে নিঃস্ব হওয়ার মরণ ফাঁদ। আমাদের আজকের অনুসন্ধান অনলাইন জুয়া, যা কোনো সাধারণ খেলা নয়, বরং দুবাই, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্য থেকে পরিচালিত এক সুপরিকল্পিত আন্তর্জাতিক অপরাধ। দেশের তরুণ সমাজকে টার্গেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রলোভনমূলক বিজ্ঞাপনের জাল, যেখানে 10 টাকা বাজি ধরে 1000 টাকা জেতার স্বপ্ন দেখানো হয়। কিন্তু এই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল অবৈধ অর্থ লেনদেনের নেটওয়ার্ক, যেখানে লাখ টাকার বড় অঙ্কের পাশাপাশি সর্বনিম্ন 41 পয়সা লেনদেনের তথ্যও এখন গোয়েন্দার নথিতে। কিভাবে আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে সীমান্তের ওপারে? প্রশ্ন উঠতে পারে, বিটিআরসি তো নিয়মিত সাইট ব্লক করছে, তবে এগুলো বন্ধ হচ্ছে না কেন? অনুসন্ধানে দেখা গেছে এই চক্রগুলো ব্যবহার করছে অত্যন্ত উন্নত প্রযুক্তি। যখনই একটি ডোমেইন বা ওয়েবসাইট ব্লক করা হয়, কয়েক মিনিটের মধ্যেই তারা ডাইনামিক লিঙ্ক বা মিরর সাইট ব্যবহার করে নতুন ঠিকানায় হাজির হয়। শুধু তাই নয়, এই সাইটগুলো এখন এআই ভিত্তিক ক্যাপচা সিস্টেম ব্যবহার করছে, ফলে কোনো গোয়েন্দা সংস্থা বা সাইবার সিকিউরিটি টুল যদি বারবার সেখানে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের আইপি স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যায়। আরও ভয়াবহ বিষয় হলো, লেনদেনের তথ্যগুলো সাধারণ ওয়েব মনিটরিং সিস্টেমে ধরা পড়ে না, কারণ অপরাধীরা জেসন বডির ভেতর ডাটা এনকোড করে লুকিয়ে ফেলে। ফলে স্ক্রিনে যা দেখা যায়, ব্যাক এন্ডে তার কোনো চিহ্ন থাকে না। এটি যেন এক ডিজিটাল লুকোচুরি, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এক পা এগোলে অপরাধীরা 2 পা এগিয়ে থাকছে। অনলাইন জুয়ার এই দুনিয়ায় এখন এক নতুন কৌশলের নাম মাইক্রো বেটিং। একসময় ভাবা হতো জুয়া মানে বড় অঙ্কের টাকা, কিন্তু বর্তমান তদন্তে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। মালয়েশিয়ার কল সেন্টার থেকে পরিচালিত এই চক্রগুলো এখন গ্রামীণ এবং স্বল্প আয়ের মানুষকে লক্ষ্য বানাচ্ছে। এখানে বাজি ধরা শুরু হয় মাত্র 1 টাকা 50 পয়সা, এমনকি 41 পয়সা দিয়ে। কেন এই ক্ষুদ্র অঙ্ক? প্রথমত, ছোট অঙ্কের লেনদেন ব্যাংকিং বা এমএফএস নজরদারিতে সন্দেহ তৈরি করে না। দ্বিতীয়ত, এটি একটি মানসিক ফাঁদ। সাধারণ মানুষ ভাবে মাত্র কয়েক পয়সা গেলে কি আসে যায়, কিন্তু এই সামান্য অভ্যাসই একসময় ভয়ঙ্কর আসক্তিতে রূপ নেয়। কয়েক পয়সার এই মাইক্রোবেট যখন লাখ লাখ মানুষের কাছ থেকে সংগ্রহ করা হয়, তখন দিন শেষে তা কোটি কোটি টাকার পাহাড়ে পরিণত হয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র স্রোত মিলেই তৈরি হয় অর্থ পাচারের এক বিশাল সমুদ্র। এবার আসা যাক, এই টাকাগুলো পাচার হয় কিভাবে। অপরাধীরা সরাসরি ব্যাংকিং চ্যানেল এড়িয়ে চলে। তারা ব্যবহার করে মাল্টি লেয়ার্ড পেমেন্ট নেটওয়ার্ক। প্রথমে ব্যবহারকারীর কাছ থেকে টাকা নেওয়া হয় স্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে। এরপর সেই টাকাগুলো শত শত ভিন্ন ভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়, যাকে বলা হয় লেয়ারিং। এতে লেনদেনের মূল উৎস খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। শেষ ধাপে এই বিচ্ছিন্ন টাকাগুলো একত্রিত করে পিয়ার টু পিয়ার পদ্ধতিতে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়। একবার টাকা ক্রিপ্টোতে চলে গেলে তা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পৌঁছে যায় দুবাই বা মালয়েশিয়ার মাস্টার মাইন্ডদের হাতে। দেশের অর্থনীতির রক্তক্ষরণ এভাবেই ঘটে চলেছে ডিজিটাল পর্দার আড়ালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন কাজ করছে যৌথ টাস্ক ফোর্স। বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন সমন্বিতভাবে কন্টেন্ট ফিল্টারিং এবং অ্যালগোরিদমিক নজরদারি বাড়াচ্ছে। ইতিমধ্যে হাজার হাজার এমএফএস অ্যাকাউন্ট এবং অবৈধ পোর্টাল বন্ধ করা হয়েছে। প্রস্তাব করা হয়েছে মোবাইল হ্যান্ডসেটের IMEI ব্ল্যাকলিস্ট করার পদ্ধতিও। কিন্তু শুধু আইন দিয়ে কি এই মহামারী রোখা সম্ভব? প্রযুক্তিবিদদের মতে সাইট ব্লক করা সাময়িক সমাধান মাত্র। যতক্ষণ পর্যন্ত অর্থ প্রবাহের পথ বা এমএফএস চ্যানেলগুলো শতভাগ বিচ্ছিদ্র না হবে, ততক্ষণ এই ডিজিটাল দংশন চলতেই থাকবে। অনলাইন জুয়া কেবল টাকা কেড়ে নেয় না, কেড়ে নেয় একটি সাজানো সংসার, কেড়ে নেয় তরুণদের স্বপ্ন। আপনার স্মার্টফোনের একটি ক্লিক কি আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে না তো? সময় এসেছে সচেতন হওয়ার। প্রযুক্তির আলো যেন আমাদের অন্ধ না করে দেয়।